সোনায় আর খাসামুরতে সমান এখন যদি ফির আইতে কইলাম ফিরে বইতো ফির নাই তো এগুলাইয়া আনলা নাতে কইতে গেলা 300 টাকা দিতে তান বাপর মারলে 300 টাকা তান কইলা 400 টাকা হওয়ার কারণ আপনারা আমি একটু চিন্তা দেখা না। লাগামহীন নিত্য পণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। একটি পণ্যের দাম কমলে অন্যটির বাড়ে কয়েক গুণ। কাঁচা বাজারে এমনটাই অভিযোগ ভোক্তাদের। আজ সিলেটের কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, টানা বৃষ্টি আর বন্যার কারণে আসছে না লোকাল শাকসবজি। এদিকে সকাল থেকে কাঁচামরিচের ভুতুড়ে দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। কোথাও 300 আবার কোথাও 400 থেকে 450 টাকা কেজিতে। এবং বাজারের বাহিরে অনেক ব্যবসায়ীরা বেন গাড়িতে 600 টাকা দরেও বিক্রি করছেন কাঁচামরিচ। 50 টাকার নিচে নেই কোনো শাকসবজি। এক এক জায়গায় এক এক দাম। লাগামহীন এসব পণ্যের দাম শুনে সাধারণ মানুষ এখন দিশেহারা। সিসিঙ্গার কেজি কি আপনার 50 টাকা কেজি, আর লতা হয়েছে 40 টাকা 50 টাকা, ঝিঙ্গা হয়েছে আপনার 100 টাকা কেজি, বরবটি 90 টাকা কেজি, আর ঢেঁড়স হয়েছে আপনার 50 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, কাঁকরোল 80 টাকা কেজি, 80 টাকা, টমেটো 150, মুখে 80 টাকা কেজি, আর একটা আছে 70 টাকা কালাটা, পেঁপে 50 টাকা কেজি, শসা 60 টাকা। বলতে ভাই এটা চলার মতন না, দ্রব্যমূল্যের জিনিস যে অবস্থায় যে দাম বাড়ে এটা চলিয়া খাওয়া সম্ভব না। 400 টাকা বেতন করে এটা কিছু হয় না। বাজার তো ভাই প্রতিনিয়ত করিয়াম, কিন্তু সবজির যে দাম বাজারও টাকা লইয়া হওয়ার বাদে কিছু নেওয়ার মতো সম্ভব নয়। আর আমরার মানুষ হইলে নিম্ন শ্রেণীর মানুষ বেশি বাজার করে। এখন এগুলা সিন্ডিকেট না করা লাগি এবং দামগুলা নিয়ন্ত্রণে আনা লাগি এবং সবেও চেষ্টা করবা। আর কিতা করতাম ভাই, অবস্থা খুব খারাপ। 100 টাকার নিচে বাজারে কোনো সবজি নাই ভাই। বাজারের আইলে দেখা যায় যে টাকা লইয়া বাজার আইলা এই টাকা দিয়ে কিন্তু কাবার করা যায় না। এখন আমরা তো যাই বিশাল লাগান চলে দিলাম, এখন মধ্যবিত্ত যারা নিম্ন আয়ের যারা এরা তো বাজার করা বড় মুশকিল হয়েছে। বাজার নিয়ন্ত্রণ করা এবং দেশে উদ্যোক্তা বাড়ানি, দেশের সবজি তা ফলানি ও তার একটা উদ্যোগ নিলে মানুষ কিন্তু শান্তি থাকলো না ভাই। মালের তো রেট বেশি, আমরা অগ্রগতি করতাম, সরকার নাই তো আমরা বাঁচতাম নাই। সব দিকে মানুষ খারাপ, কিন্তু যারা তো রাজনীতি সকল খেলা আমরা লাগি তো কেউই পালা নাই। এখন যদি ফির আইতে কইলাম ফিরে বইতো ফির নাই তো। আমরা তো আম মানুষ বৃষ্টি করে রাজনীতি বুঝি না। আমরা দেখুন তা কইয়া তারা শিক্ষিত মানুষ বুঝাই না। বন্যা কিটা আজকে বন্যার আগে কিটা আছিল, এর আগে কিটা আছে আর বন্যা আইছে নানি ভাই। 22 বন্যা তো থেকে অনেক বড় আছিল, ভয়াবহ। এই সময় তো আমরা পারছে না। সোনার বড়ি কত, সোনায় আর খাসামরিচের সমান। আপনি খাসামরিচ 2 কিলো দিয়া সোনা আনতে পারবা এক বড়ি। আমি 500 টাকা দিয়ে কিতা করবো আর আপনি কই না যা। আমি 500 টাকা দিয়ে কিতা লই, 120 টাকা দিয়ে আজর খাইছি, 70 টাকা চাউলের কেজি। ও একটু আগে বাজার করে দিয়ে আইছি আপনার 120 টাকা হইলো পেঁয়াজের কেজি। আমরা সিলেটের মানে অতিরিক্ত বেশি দাম নিরাজি, মানে হওয়ার মতন না। খুচরা তো পাইকারি যে খরচগুলো আছে, যেহেতু আপনার ওই দোকান সামনে যেগুলো আনাজ আছে এরা বিক্রির বেশি অতিরিক্ত দাম নিরাজি, আপনার এটা হওয়ার মতন নাই। ব্যবস্থা তো খুব প্রত্যেকটা জিনিসের দাম বেশি দিতে হবে। সেটারও যাই দাম দেবাই যাই দাম। সবজি লইছি না ভাই, দাম বেশি, 60 টাকা আলুর কেজি। ধন্যবাদ ভাইরে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূলত খুব একটা বাড়েন না। যেমন মনে করেন পেঁয়াজ আজ থেকে 15 দিন আগে ছিল 105 টাকা 100 টাকা, এখন এইভাবেই আছে। যেমন আর চাউলের দাম ওই রকম সঠিকভাবে আছে, কিন্তু ওই যে বন্যার কারণে হয়তো কাঁচামালের বাজারটা অনেক ঊর্ধ্বগতি। এর কারণে বিগত দিন সিলেট শুধু বন্যা ছিল বা সিলেট বৃষ্টি হয়েছিল, আর আজ 2 দিন আগে বসে ঢাকাতে অন্য অন্য জেলায় বন্যা খুব বেশি, বৃষ্টির ফালি নাই, টাকা অন্য খান থেকে মাল আসতেছে পারছে না। বন্যার তরিতরকারি সব নষ্ট করে দিয়েছে, যার দরুন আমার মনে হয় এই তরিতরকারির দাম অত্যন্ত বেশি। আজকে কেরালার দাম কত? আজকে কেরালার রেট আপনার পাইকারি রেট হয়েছে কি 100 টাকা, খুচরা রেট 110 টাকা, 120। মিষ্টি কদু কেজি আপনার বিকেল 40-35। দাম বাড়ে কেন? কত দাম বাড়ে কেন ভাই? দাম তো ভাই আমদানি, কাঁচামাল আমদানি হয়ে গেলে গিয়া ধরার কোনো সিস্টেম নাই আপনার। এক গাড়ি জায়গা 3 গাড়ি আইলে অটো দাম কমবো আপনার, এক গাড়ি জায়গা 5 গাড়ি জায়গাতে এক গাড়ি আইলে অটো দাম বাড়বে। মরিচর 140 টাকা কেজি, পরে আপনার 400 টাকা, 300 টাকা তো তারা হওয়ার কথা নাই।
না এগুলো তো লোয়া মাল নাই আমি লইয়া আনছি নাই তো লইয়া আনলা না হইতে গেল 300 টাকা দিতে তান বাপর মাল নেই 300 টাকা তান কইলা 400 টাকা হওয়ার কারণ আপনারা মেঘবি সীতা দেখা না তাইলে তো আপনারা দেখলে তো দেখার কথা মেঘ বৃষ্টি হওয়ার কারণে তো মাল সব পানি তুলে গেছে কি মাংস গোর বাড়ি পানির তোলে ক্ষেতর জায়গা পানির তোলে জিনিসের দাম বেশি 100 থেকে 105 টাকা 100 টাকা এলসি 105 টাকা দেশি জি বাড়ছে ভাই এই যে কয়দিন তো চলে এইরকমই তো 2-4 দিন দিয়ে বাড়তি আলু 55 70 টাকা 80 টাকা হয় ভাই 55 টাকা ভাই হ্যাঁ 55 মুচি কিনছি আদা কত আদা 270 ভালোটা আর রসুন আর রসুন চান বড়টা 180 75 কাঁচামরিচ বিক্রি আপনার 300 টাকা কেজি জি 300-400 কেজি আমার কালকে লোয়াই লাগি কমে লোয়াই লাগে 300 টাকা বেচলাম তারা 400 বেচে সকালেও 300 টাকা বেচি আমার কমে লোয়া তো লাগি